একটা সময় ছিল যখন আমরা বিদেশে যেতাম, ইভেন এখনো যাই, বাট আগে অনেক বেশি যেতাম। সেটা হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য বা বিভিন্ন ফেয়ারে যেতাম, নতুন নতুন কি প্রোডাক্ট এসছে দেখার জন্য, ইনভেস্টর খোঁজার জন্য যেতাম, বিভিন্ন লোকের সাথে পার্টনারশিপ করার জন্য আমরা বিদেশে যেতাম, অ্যাজ এ বায়ার সেলার মানে মিটিং করার জন্য আমরা যেতাম। কিন্তু এখন সময় বদলেছে, আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি। আমাদের হাতের মুঠোর মধ্যে সমস্ত কমিউনিকেশন আছে মোবাইল ফোনের মাধ্যমে। তার চাইতে বড় কথা, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাদেরকে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে, যে নেটওয়ার্কে 64 জেলা, 492টা উপজেলা তো আছেই, প্রবাসে প্রায় 50টা দেশ আপনাদের সঙ্গে কানেক্টেড আছে। তাহলে এই সুযোগটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপনার পণ্যকে আপনি চাইলে সারা পৃথিবীতে সেল করার সুযোগ গ্রহণ করতে পারেন, এবং আপনি বিদেশ থেকেও একই সঙ্গে আপনার পণ্য এনে তাদের মাধ্যমে আপনার কিন্তু নিজে ছুটে যেতে পারেন। একটু আগে আমি যেটা বললাম যে আমরা একসময় যেতাম বা এখনো যাই, বাট আগে খুব বেশি যেতাম ফেয়ার গুলোতে। বিশেষ করে আপনি যদি যিনি প্রবাসে আছেন, আমাদের ধরেন যিনি দুবাইতে আছেন, মালয়েশিয়াতে আছেন, সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরে অনেক মেলা হয়, দুবাইতে অনেক মেলা হয়, তারপরে সাউথ কোরিয়াতে আছেন, বা জার্মানিতে আছেন, ইটালিতে আছেন, এরকম আমাদের যারা আছেন, বা কাতারে আছেন যারা, অনেক মেলা হয় সেখানে। আপনারা কিন্তু চাইলে আপনাদের চাকরি শেষে অফিস আওয়ারের পরে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন বিভিন্ন মেলা, শপিং মল, মেলা হলে মেলা, নাইলে শপিং মল বা বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করতে পারেন। কিভাবে তারা উৎপাদন করে একটা সম্পর্ক তৈরি করতে পারেন ওই দেশের লোকজনের সাথে। এদের দুইটা কাজ হবে। একটা হচ্ছে আপনি যখনই কোনো একটা মেলা ভিজিট করতে যাবেন বা কোনো একটা শপিং মল ভিজিট করতে যাবেন, এবং সেখানে যদি দেখেন এমন একটা পণ্য যেটা আপনি ভাবছেন যে আপনারা ওখানে ব্যবহার করছেন, বাংলাদেশে এখনো যায় নাই, বা বাংলাদেশে ব্যবহারের জন্য এটা খুবই ভালো হবে, আপনি কিন্তু ছবি তুলে আমাদের এখানে কিন্তু দিয়ে দিতে পারেন যে এই পণ্যটা কারো লাগবে কিনা। আমাদের যেহেতু একটা বিশাল নেটওয়ার্ক আছে, সেখানে কিন্তু আপনি ছবি তুলেই একটা পোস্ট দিয়ে দিতে পারেন যে এই পণ্যটা কারো লাগবে কিনা। দেখবেন কেউ না কেউ হয়তো নক করবে, যদি সেটার ফিচার, প্রাইস সবকিছু আপনি দিতে পারেন। আরেকটা হতে পারে যে আপনার কিন্তু আমাদের এখানকার যে 64 জেলা আমাদের যে উদ্যোক্তা আছে, বা আপনি যে বিদেশে থাকেন, আপনাদের পার্টনারশিপের কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনার কনসাইনমেন্ট বেসিসে, চালান বেসিসে বা প্রোডাক্ট বেসিসে আপনারা কিন্তু প্রফিট শেয়ারিং করতে পারেন। তাতে করে আলাদা করে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট শুধুমাত্র ওই চালানের জন্য বা ওই প্রোডাক্টের জন্য আপনি কিন্তু তার সাথে ডিল করতে পারেন। যেমন কিভাবে, সেটা হচ্ছে যে আপনার কোনো একটা মেশিনারিজ দরকার, বা কোনো একটা ফ্যাক্টরির জন্য মেশিনারিজ দরকার, বা কোনো একটা প্রোডাক্ট র মেটেরিয়াল দরকার, বা যে কোনো কিছু দরকার যেটা চায়নাতে পাওয়া যায়। চায়নাতে আমাদের কিন্তু আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়েরা আছে। তারপরে আপনার সাউথ কোরিয়া থেকে দরকার, বা সিঙ্গাপুর থেকে দরকার, বা দুবাই থেকে দরকার, আপনি কিন্তু তাকে বলে দিতে পারেন যে তুমি আমাকে এটা দাও। আর তার সাথে আপনি কি করতে পারেন, সে আপনাকে এটা পুরো ব্যাপারটা ব্যবস্থাপনাটা করে দেওয়ার জন্য শিপিং থেকে সবকিছু সে একটা সার্ভিস চার্জ নিল, আপনি পণ্যটা পেয়ে গেলেন। তাহলে কিন্তু দুজনেই ব্যবসা করতে পারলেন। আরেকটা হইতে পারে, যারা বিদেশে আছেন তারা কিন্তু বিশেষ করে দুবাইতে হতে পারে, কাতারে হতে পারে, জার্মানিতে হতে পারে, ইটালিতে হতে পারে, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে হতে পারে, যে তারা সেখানকার যেসব ফ্যাক্টরির মালিক আছে তাদের সঙ্গে আপনারা একটা সম্পর্ক তৈরি করতে পারেন। সম্পর্ক তৈরি করে তাদেরকে আপনারা বলতে পারেন যে তোমরা তোমাদের এই ফ্যাক্টরিটা আমাদের বাংলাদেশে করো, আমাদের এখানে শ্রমের মজুরি তুলনামূলকভাবে তোমাদের থেকে কম, আমাদের এখানে তোমাদেরকে ল্যান্ড কম দামে আমরা ব্যবস্থা করে দিতে পারবো, বা লোকাল যে ম্যানেজমেন্ট গুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারবো। তাকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারেন, এবং এই নিয়ে আসার কারণে আপনি কিন্তু 1%, 2% বা 5% বা আরো বেশি হতে পারে, সেটা আপনার নেগোসিয়েশন স্কিলস এর উপর নির্ভর করবে। আপনি কিন্তু একটা মালিকানাও তার সাথে তৈরি করতে পারেন। এবং এটা কিন্তু গল্প না, এরকম আমাদের ফাউন্ডেশনে কিন্তু হয়েছে। ইতিমধ্যেই ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে আমাদের নর্থ বেঙ্গলে। আমাদের সেই উদ্যোক্তা চায়না থাকে, চায়নাতে লেখাপড়া করতে গিয়েছিল, আমাদেরই একজন উদ্যোক্তা আপনারা ছিলেন তাকে। তো সো এরকম ভাবে কিন্তু সম্ভব, মানে এইগুলোও কিন্তু আপনারা করতে পারেন। তাহলে একটা হলো যে এখানে যারা আছেন তারা আপনাদের পণ্য বাইরে পাঠাতে পারেন, আপনার সেল বাড়াইতে পারেন, বিদেশে যে কোনো দেশে পাঠাতে পারেন। বিদেশে যারা আছেন তারা সেখানকার কোনো পণ্য বাংলাদেশে পাঠাতে পারেন, সেটা অনুযায়ী আপনি ব্যবসা করতে পারেন। আপনি একবারে সেলও করে দিতে পারেন, অথবা আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে চালান ওয়াইজ ডিল করতে পারেন। আপনার পার্টনারশিপ করারও কিন্তু খুব একটা দরকার নাই। সো সেভাবে আপনি কিন্তু এখানে করতে পারেন। আরেকটা হলো ইনভেস্টমেন্ট বা ফ্যাক্টরি নিয়ে আসতে পারেন, কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারেন, যে তুমি এখানে এসে ফ্যাক্টরি করো, তুমি এখানে উৎপাদন করো। এখানে বাংলাদেশে বিশাল বাজার, কারণ আমাদের দেশে প্রায় 17-18 কোটি মানুষ। সো এত বড় বাজার সারা পৃথিবীর জন্য, এটা কিন্তু খুবই লুক্রেটিভ। আমাদের দেশে এখন মানুষের মনোযোগ কেন, তার একটাই কারণ, এই দেশে মানুষ বেশি, তারা খাওয়ার জন্য দরকার হয়, ব্যবহারের জন্য দরকার হয়, তারপরে
তাদের পড়ার জন্য দরকার হয়। সো এখানে ব্যবহার করার সংখ্যা অনেক, যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চায়না, ইন্ডিয়া, এদের বাজার তৈরি হয়ে গেছে একটা বড়, যার কারণে আমাদের দেশের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। তো সেই জন্য আমি মনে করি আপনারা এই সুযোগগুলো গ্রহণ করেন। আর সবচেয়ে বড় কথা, আপনাকে কিন্তু এখন আর বিদেশ যাইতে হচ্ছে না কোনো একটা কিছু জানার জন্য। আপনি যদি মনে করেন, আপনি গুগলে সার্চ দিয়ে বের করেন প্রয়োজনে যে দুবাইতে এটা পাওয়া যায় কিনা, সাউথ কোরিয়া এটা পাওয়া যায় কিনা, মালয়েশিয়া এটা পাওয়া যায় কিনা, বা জার্মানিতে এটা পাওয়া যায় কিনা, কোন জিনিসটা আপনার দরকার। তারপর আমাদের জার্মানি, সাউথ কোরিয়া, দুবাই, মালয়েশিয়া যেসব আমাদের লোকজন আছে, তাদেরকে কাতার, তাদেরকে আপনারা নক করেন যে ভাই এই জিনিসটা এখানে পাওয়া যায়, আপনি একটু যায় এটা কিনে আমাকে পাঠানোর ব্যবস্থা করেন। তারাও একটা বিজনেস হলো, আপনার একটা বিজনেস হলো। আবার ওইখানে যারা আছেন তারাও একইভাবে, যেটা বললাম, অফিস শেষে, কাজ শেষে আপনি বিভিন্ন মেলায়, ডেফিনেটলি বিভিন্ন মেলায় অংশ, এবার আপনি বিজনেস আইডিয়া পাবেন। সবচেয়ে বড় কথা, আপনি বিজনেস আইডিয়া পাবেন। আপনি ছবি তুলে চট করে কিন্তু সেটা আমাদের গ্রুপে, আমাদের ফাউন্ডেশনে কিন্তু একটা পোস্ট করে দিতে পারেন যে আমি এই প্রোডাক্টটা বাংলাদেশে পাঠাতে চাই, কে কিনতে চান, দাম এরকম, ফিচার এই সবকিছু, আফটার সেল সার্ভিস সবকিছু বলে দিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশে যেসব আমাদের উদ্যোক্তারা আছেন, সেটা অর্গানিক ফুড হোক, সেটা টাঙ্গাইল শাড়ি হোক, সেটা জামদানি হোক, সেটা মসলিন হোক, সেটা আনারস হোক, সেটা চিংড়ি হোক, সেটা পাটজাত পণ্য হোক, আপনারা কিন্তু সেটা বিদেশে রপ্তানি করতে পারেন, বিদেশে পাঠাতে পারেন। এবং আমাদেরই বিদেশে যারা 50টা দেশে আমাদের যে নেটওয়ার্কটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি এই টোটাল কথার মূল উদ্দেশ্য যেটা, যে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি, পরিচয় তৈরি করে দিয়েছি, কোন দেশে আপনার কার সাহায্য দরকার, তাদেরকে আপনারা যেমন এখান থেকে নক করে আপনি আপনার বিদেশে সেল বাড়াতে পারেন, একইভাবে বিদেশে যারা আছেন তারাও কিন্তু একটা ব্যবসা চিন্তা করে সেখান থেকে প্রোডাক্ট এখানে পাঠাতে পারেন, সেখান থেকে ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে পারেন। এইভাবে আপনারা একটু স্বপ্নটাকে বড় করে দেখেন, চিন্তা করেন। মানে এখন আর শুধু লোকাল মার্কেটে সেল করলে হবে না, আপনার পণ্যকে বিদেশে পাঠাতে হবে এবং তাতে আপনার সেল অনেক গুণ বেড়ে যাবে। কে জানে, হয়তো আপনার প্রোডাক্টের একটা 1 লাখ অর্ডার চলে আসলো, ইউ ডোন্ট নো, হতে পারে এটা। সো এই সুযোগগুলো আপনারা গ্রহণ করেন। যেহেতু আমাদের নেটওয়ার্ক আছে, আপনি ধরেন কোথাও কথার কথা আপনি নিজেই ইমেলে যোগাযোগ করলেন, সমস্ত কমিউনিকেশন করলেন একটা ফরেন বায়ারের সাথে, আপনি আমাদেরই কোনো একটা ছেলেকে বা মেয়েকে যে বিদেশে থাকে আমাদের সেই দেশে, তাকে বললেন যে ভাই তুমি তার একটু ফ্যাক্টরিটা ভিজিট করে আসো, তুমি এটাতে একটু ইনভলভ হও, আমি তোমাকে একটা সার্ভিস চার্জ দেবো। ফ্যান্টাস্টিক, মানে চমৎকার ভাবে কিন্তু কাজটা আপনার কিন্তু এই যে বিদেশে যাওয়ার প্লেন ফেয়ার, তারপরে আপনার থাকা, হোটেল, এই পুরো খরচটা কিন্তু বেঁচে গেল। অথচ সামান্য একটা, তারও যে টাকাটা খরচ হইতো আপনার আসতে যাইতে, তার হয়তো 5% টাকা দিয়ে বা 10% টাকা দিয়ে আপনি পুরো কাজটা, সার্ভিস চার্জ দিয়ে আপনি কাজটা করে ফেলতে পারলেন। সো এই সুযোগটা আপনারা গ্রহণ করেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের দেশীয় পণ্যের একটা বিরাট বাজার বিদেশে তৈরি হবে এবং আপনার সেল বৃদ্ধি পাবে।